না, ভারতবর্ষের সংবিধান লাস্ট। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার এক শ্রেণীর চাটুকারের কাছে ক্ষমতাশালী হতে পারে, কিন্তু ভারতবর্ষের সংবিধানের কাছে মমতা ব্যানার্জি ক্ষমতাশালী নন। সংবিধান ফাইনাল, সংবিধান লাস্ট ওয়ার্ড। সংবিধান মেনে সবাইকে চলতে হবে। সংবিধানে 324 থেকে 29 আর্টিকেল লেখা আছে, ইলেকশন কমিশন ফাইনাল অথরিটি। মরা নাম থাকবে না, ডুপ্লিকেট নাম থাকবে না, অস্তিত্বহীন নাম থাকবে না, রোহিঙ্গা থাকবে না, বাংলাদেশি মুসলমান থাকবে। কতবার ভাসলে তোমরা এখানকার? 5 বার। হ্যাঁ, এবছর 5 বার। 14 বছরে মমতা কতবার ডুবালো? 70 বার। কোনদিন মুখ্যমন্ত্রী এসছে এলাকায়? এই এলাকায় এখানকার এমপি কোনদিন এসছে? হ্যাঁ, কোথায় আছে? ওই তো পিচ রাস্তার গায়ে সিনেমা হলে। তো খেয়েছি মেরি ফটো। সাংসদ দেবের ছবি রিলিজ করছে, সাংসদ দেবের ছবি রিলিজ করলো, অথচ ওর অনেক কীর্তি আমার কাছে এসে গেছে। দুবাইতে যা করেছে সব তথ্য আমার কাছে আছে, আমি পরে বলে দেব। আজকে বলে দিন। সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে, স্লোগান দিচ্ছেন। স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে, ভাষণ দিচ্ছেন। খেলা তো হলো মোথাবাড়িতে, হিন্দুদের দোকান বাড়ি লুট হলো। খেলা তো ধুলিয়ান শামশেরগঞ্জে হলো, হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটার তরোয়াল দিয়ে কাটলো। খেলা তো হাওড়ার শ্যামপুরে হলো, দুর্গা মায়ের মূর্তি ভাঙা হলো। খেলা তো বেলডাঙ্গাতে হলো, 50টা মন্দির ভাঙা হলো কার্তিক পূজার সময়। খেলা তো কদিন আগে বাউড়িয়াতে হলো, মহরমের মিছিল নিয়ে গিয়ে মন্দির ভাঙা হলো। হিন্দুরা তো প্রত্যেক দিনই খেলা দেখছে। আর 26-এ উল্টো খেলা হবে, তার আগে ভোটার লিস্টের খেলাটা সামলান। হাই পাওয়ার নতুন মিশন শুরু করলেন ইলেকশন কমিশনের এসআইআর এর খেলাটা মমতা ব্যানার্জি আগে সামলান, তারপরে খেলতে যাবেন। হাই পাওয়ার নতুন মিশন শুরু করলেন নরেন্দ্র মোদী। দেশের জনবিন্যাস বদলে ফেলা হচ্ছে। আমি অলরেডি সব সভাতেই বলছি যে প্রধানমন্ত্রী আজকে আমাদেরকে ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে যে সমীক্ষা এবং যে বিশেষ উদ্যোগ নিয়েছেন, আর অনুপ্রবেশকারীদের ভারত থেকে হটানোর স্লোগান দিয়েছেন, এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। নেশন ফার্স্ট, দেশকে রক্ষা করতে হবে। মমতা ব্যানার্জি 540 কিলোমিটার এলাকায় বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি, তাই বাংলাদেশ থেকে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানরা এসে আমাদের জমি নিচ্ছে। প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন, আমাদের বেটি বাহিন, আমাদের বোন এবং আমাদের কন্যাদেরকে আঙুল তুলছে এরা লাভ জিহাদের নামে। আদিবাসী এলাকার এই লাভ জিহাদের মাধ্যমে আদিবাসীদের জমি পর্যন্ত দখল করছে এই অবৈধ অনুপ্রবেশকারীরা। প্রধানমন্ত্রী বলেছেন, এটা আমাদের আজকে স্বাধীনতা দিবসে বড় পাওনা। প্রধানমন্ত্রী যা বলেন ভেবে বলেন, আর যেটা বলেন সেটা করেন। এই প্রধানমন্ত্রী 370-35-এ হাঁটিয়েছেন। এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শান্তিপূর্ণভাবে অযোধ্যায় রাম মন্দির হয়েছে। এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ট্রিপল তালাক খতম হয়েছে। এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিধানসভা লোকসভায় মহিলারা আগামী ভোটে সংরক্ষণ পেয়েছেন 33%। এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে। এই প্রধানমন্ত্রী ভারতবর্ষে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করবেন। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদব চক, বেলদা, পশ্চিম মেদিনীপুর।
গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা পাবেন। এটা আপনি যদি এখন 3 বছর আছে, আপনি যখনই তেল ভরবেন তো আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। 71140114044। আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে, ওটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওতে আপনার টাকাগুলো সবাই স্মাইল জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রেডিং করতে পারবেন। আর আমাদের এখানে জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি যদি ইউজ করতে পারেন আবার আসবেন।